রাখার জন্য ভাইয়া গানে কি কোনো প্রকারের কোনো চমক থাকছে কিনা? গান অবশ্যই থাকছে, যেহেতু চমক, এরকম একটা সিনেমা বানাচ্ছে আমরা, তুফানের মতো ছবি, এত বড় স্কেলের ছবি, সব ফাইটে যেরকম চমক আছে, অ্যাকশনে যেরকম চমক আছে, ভিলেনে যেরকম চমক আছে, গানেও ওরকম চমক থাকবে। 4টা গান থাকবে, এখানে আইটেম সং থাকবে এবং ক্যারেক্টার রিভিল সং থাকবে এবং রোমান্টিক সং থাকবে এবং সবগুলো সঙ্গে আলাদা, এবং ব্যাকগ্রাউন্ড সং, মোট 5টা সং থাকবে মূলত, ব্যাকগ্রাউন্ড সংও আলাদা। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার সব থেকে জনপ্রিয় মিউজিক ডিরেক্টর, সব থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পীরাই এখানে গান গাবে। বলছে খুব শীঘ্রই আসছে তুফান সিনেমার আইটেম গান তথা টাইটেল ট্র্যাক, খুব শীঘ্রই আসছে তুফান সিনেমার টাইটেল, যে দুর্দান্ত যে গানটি শাকিব খানের তুফান শিরোনামে যেই টাইটেল ট্র্যাকটি শুট করা হয়েছে, শুটিং চলাকালীন অবস্থায়, তুফান সিনেমার শুটিং চলাকালীন অবস্থায় মুক্তি পেতে যাচ্ছে খুব শীঘ্রই। যেটা শুনতে পাচ্ছি সূত্র, সোর্স যা বলতেছে, খুব অল্প সময়ে আপনারা পেতে যাচ্ছেন তুফান সিনেমার টাইটেল ট্র্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব শীঘ্রই তুফান সিনেমার যে টাইটেল ট্র্যাক আছে, তুফান শিরোনামে যে গানটি আছে, রীতিমতো 400 আর্টিস্ট নিয়ে ব্যাকগ্রাউন্ডে শাকিব খান সহ যারা নেচেছে, মানে একদম ম্যাসিভ প্যাপি একটা স্টাইলিশ গান আসতেছে বাংলাদেশের ইতিহাসে। প্রথমবারের মতো নতুন তাণ্ডব চালাতে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক মুক্তি পেতে যাচ্ছে। আপনারা সকলে অবগত আছেন, আমাদের শাকিব খান ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান, উনি 43 ডিগ্রি তাপমাত্রাতেও শুটিং চালিয়ে যাচ্ছে তুফান সিনেমার। নিঃসন্দেহে দিনরাত এক করে দিয়ে শুটিং চলছে তুফানের। বাট তার মাঝে একটি সুখবর এসে হাজির হয়েছে আমাদের মাঝে, যে খুব শীঘ্রই তুফান সিনেমার একটি গরম গরম গান মুক্তি পেতে যাচ্ছে, যে গানটি পেলে সাকিবিয়ানরা বক্সে বাজাবে। ফাওয়ালাপ না ভাই, যে উড়ালাইব ঘুরাইব এরকম না, ব্যাপারটা একদম বাস্তব, বাস্তব মানে বাস্তব। খুব শীঘ্রই তুফানের টাইটেল ট্র্যাক আপনারা পেতে যাচ্ছেন। যেই তুফান নিয়ে আপনাদের এক্সাইটমেন্ট, যেই তুফান নিয়ে আপনারা দুর্বার গতিতে আগাচ্ছেন, যেই তুফান নিয়ে আপনারা মোস্ট হাইপে আছেন, কিংবা তুফান নিয়ে যেভাবে আপনারা মানে পোস্ট করছেন তুফান দরদ নিয়ে, সেম ভাবে তুফানের যে টাইটেল ট্র্যাক আছে তুফান শিরোনামের, একদম এমন ধরনের গান রে ভাই, এই গান শুনলে এমনি মাথা বিগড়ে দেবে, গরম হয়ে যাবে শরীর, যে কবে দেখবো আমরা সিনেমা হলে গিয়ে তুফান। সেই তুফানের জন্য কিন্তু দিন রাত এক করে দিয়ে তুফান সিনেমার যারা আর্টিস্ট আছেন, বিশেষ করে আমাদের ঢালিউড কিং শাকিব খান, উনি কিন্তু ভাই দিন রাত এক করে দিয়ে শুটিং করছেন। আমি বারবার বলছি, উনি কিন্তু পর্যাপ্ত লেভেলের, ওনার ক্যারিয়ারের সর্বোচ্চ এফোর্ট দিচ্ছেন উনি তুফান সিনেমায়, সর্বোচ্চ বেস্ট এফোর্টটা এবং সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছেন তুফান সিনেমায়, দেওয়ার চেষ্টা করছে শাকিব খান তুফান সিনেমা। সো তুফান সিনেমাটা যেরকম নাম, এরকম কাজ করার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে। আমি কিন্তু বারবার বলেছি শাকিব খান কোন গেটআপে চলবে, কোন কিভাবে আসবে, নিশ্চয়ই আমার একটি ভিডিওতে আপনারা পরিষ্কার হয়ে গেছেন। বাট এই যে একটা খুশির একটা সংবাদ ভাই, একটা খুশির সংবাদ, তুফান নিয়ে আজ পর্যন্ত যা বলছি বা যা বলতেছি টিলা এখন যেটা বলতেছি, কখনো কি ওটা মিথ্যা পাইছেন কিংবা অবাস্তব অগ্রহণযোগ্যতা কোনো কিছু পাইছেন? পান নাই কিন্তু। তো সেই জায়গা থেকে তুফান সিনেমার যখন একটি গান চলে আসবে রে ভাই, যখন মুক্তি পেয়ে যাবে রে ভাই, তখন আপনারা যারা সাকিবিয়ান আছেন তাদের দিল একেবারে পাকো পাকো করবে, যে শাকিব খান এত দুর্দান্ত নাচতে পারে। সেই লেভেলে নাচ হচ্ছে ভাই, গানটাতে সেই লেভেলের নাচ হয়েছে, এত ভয়াবহ নাচ আমি আগে পরে বাংলা চলচ্চিত্র দেখি নাই। সোর্স যেটা বলছে, আমি কথা বলে যা জানতে পেরেছি, একেবারে ম্যাসিভ, মানে গানটা দেখলেই মনে হবে যে কি পরিমাণ অ্যাকশন ব্যবহার হয়েছে কিংবা কি পরিমাণ অ্যাকশন সিকোয়েন্সের শুট হয়েছে তুফান সিনেমায়। একটি গানে যে পরিমাণ বাজেট খরচ করা হয়েছে, একটি গানে যে পরিমাণ টাকা লগ্নি করা হয়েছে, নিঃসন্দেহে শাকিব খানের টাইটেল ট্র্যাক কিংবা আইটেম গানগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা ইউজ করা হয়, পর্যাপ্ত পরিমাণ টাকা নষ্ট করা হয়। তো সেই জায়গা থেকে তুফান সিনেমায় একটি একদম অগন্তি বাজেট ধরা হয়েছে। এমনি সিনেমাটাতে অগন্তি বাজেট, তারপরে একটি গান, এই গানটি যখন টাইটেল ট্র্যাক তুফান, মানে তুফান একদম একটা অন্যরকম একটা ব্যবস্থা ভাই, একদম ভরপুর লেভেলের একটা ম্যাসিভ একটা অবস্থা আসতেছে। মানে এই গানটা পাওয়ার পর আপনারা জাস্ট এক্সাইটেড, মানে এমনিতে তো আমরা খুবই এক্সাইটেড, মারাত্মক লেভেলের তুফান নিয়ে এক্সাইটেড, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট কোনোভাবেই থামছে না। তো সেই জায়গা থেকে যখন তুফান সিনেমার একটা গান চলে আসবে, তাও একটা গরম গান, এই গরমে গরম মানে একদম সবকিছু মিলিয়ে একাকার যখন চলে আসবে, যখন আপনারা দেখবেন, যখন আপনারা গানটি শুনবেন, তখন রীতিমতো হয়ে যাবেন, ও বাবা রে বাবা, এটা কি দেখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে শাকিব খান, এটাই শাকিব খানের পাওয়ার,
এটাই শাকিব খানের বাংলা সিনেমার পাওয়ার। শাকিব খান চেষ্টা করছে ডিফারেন্ট কিছু কাজ দেওয়ার। অনেকেই হচ্ছে সাহেব চন্দন ভাইকে নিয়ে, আমি একটু সাহেব চন্দন ভাইতে ফিরি, সমালোচনা করছেন। অনেকেই বলছেন যে সাহেব চন্দন হলে ভালো হবে না, বস্তা পচা কাজ হবে। ভাই সব কাজ তো বস্তা পচা হয় না, কিছু কোয়ালিটিফুল কাজও হয়। আমি কিন্তু শামীম আহমেদ রনির রেফারেন্সটা টানছিলাম যে আপনারা শামীম আহমেদ রনিকে দেখেন, হ্যাঁ। তো সেই জায়গা থেকে অনেক রেফারেন্সই টানা যায়। সো আপনারা কেউ ফার্স্টেড হবেন না, মিসগাইডেড হবেন না, ডেফিনেটলি ভালো কিছু হবে। তবে হ্যাঁ, আমি মানে অবশ্যই সাহেব চন্দন ভাইয়ের পক্ষে, কিন্তু ফেরারি ফরহাদের পক্ষে আমি না ভাই। সত্যি কথা, আমি এক গানে যেই মানে অপমানিত হয়েছি, মানে অনেকে বলতেছেন দালালি করতেছি, বাট টু বি অনেস্ট গানটা কিন্তু অতটা জোস হয় নাই, এত হাই লেভেলের গান কিন্তু এটা হয় না। ওটা নিয়ে কিন্তু আপনারা রীতিমতো আমার কাপড় খুলে দিয়েছিলেন। সেই জায়গা থেকে বারবার বলছি, সাহেব চন্দন ইজ এ ডাজেন্ট ম্যাটার। উনি অনেক চেষ্টা করে, অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে শাকিব খানের একটা সিনেমা পাইছে ভাই। প্রত্যেকটা পরিচালকের একটাই চাওয়া, একটাই আকাঙ্ক্ষা, শাকিব খানের সাথে কাজ করা, শাকিব খানকে নিয়ে একটা সিনেমা করা। তো সেই জায়গা থেকে উনি ওনার চেষ্টা করে গেছে, ফাইনালি বেটে বলে মিলে গেছে। আসতে দেন না একটা কাজ। কিভাবে বুঝবেন যে সিনেমাটা খারাপ না ভালো? ভালোটা কাজ আসতে দেন। যতটুকু শুনতে পাইছি যে সিনেমাটা পুরোটাই চিত্রায়নের বাহিরে, এবং কি ফুললি অ্যাকশন থাকবে। সো এত প্যানিক লওয়ার কিছু নাই, এত প্যানিক হওয়ারও কিছু নাই, ঠিক আছে? এত প্যারা লওয়ার কিছু নাই, এত প্যারা লওয়ার কিচ্ছু নাই। তো সেই জায়গা থেকে সেই যে তুফানের যে আপডেটটা, এই যে গানের আপডেট, একটা ম্যাসিভ আপডেট কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে ভাইয়ার কথাগুলো আপনার আসলে আমি আসলে ফার্স্ট টাইম আমি কারো ইন্টারভিউ নিচ্ছি, আমি ঘেমে যাচ্ছি রীতিমতো ভাইয়ের সামনে বসে আসলে। তো তারপরও যত শুনছি তত বেশি মুগ্ধ হচ্ছি। সাকিবিয়ানদের যেই চাওয়াটা, আপনাদের যে চাওয়া কিংবা যে আশা আকাঙ্ক্ষা, আপনারা যা চাচ্ছেন তুফান থেকে, যেরকম কিছু চাচ্ছেন আশা রাখতে পারেন, তার থেকেও বেটার কিছু রাফি ভাইয়া দিতে যাচ্ছে। কারণ উনি সব সময় অলওয়েজ মানে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে। উনি দেখবেন আপনারা যে ওনার এক একটা ফিল্ম, এক একটা সিনেমা থেকে কোনো সিনেমা কিন্তু একটার সঙ্গে একটা যাচ্ছে না, মানে উনি ডিফিকাল্ট কিছু করার চেষ্টা করে। যেমন সুরঙ্গর সাথে হচ্ছে মিলবে না, হচ্ছে দাবান মিলবে না, একটার সাথে একটা মিলবে না। যখন হচ্ছে উনি তুফানের মতো একটা সিনেমা, মানে রাফি ভাই মনে হয় এই প্রথম কোনো অ্যাকশন থ্রিলার সিনেমা করছেন। হ্যাঁ, থ্রিলার ছবি অনেক করেছি, প্রপার অ্যাকশন ছবি এই প্রথমে করছি। এটা আমার প্রথম প্রপার অ্যাকশন ছবি। তো আমি বরাবর নিজেকে চ্যালেঞ্জ দিতে পছন্দ করি, আমার এক একটা ছবি এক রকম। এই ছবিটা একদমই অন্যরকম, তো এটা আমরা অনেক বড় চ্যালেঞ্জ, বাট আমরা জানি আমরা এই চ্যালেঞ্জে উঠতে যাবো, এবং এটাও ইনশাল্লাহ ভালো কিছু হবে। বাহ, খুব সুন্দর। আচ্ছা ভাইয়া, তুফান নিয়ে আপনার লাস্ট কি বলা আসলে দর্শকদের উদ্দেশ্যে, সাকিবিয়ানদের উদ্দেশ্যে? লাস্ট কি বলবো আমি, তুফান যখন আসবে, যখন তুফান সৃষ্টি করবে, এতটুকুই বলবো। খুব বেশি কিছু বলতে চাই না, বললে কেমন জানি লজ্জা লাগে, কারণ এত কাজের আগে আমি নিজেকে এত বলতে চাই না বারবার। এতটুকু বলতে চাই, আমরা কনফিডেন্ট, আমরা চেষ্টা করছি, আমাদের পুরো অফিসের সবাই চেষ্টা করছে, ইন্ডিয়ান টিম, বোম্বের টিম, যেটা ভালো ছবি দেওয়ার জন্য। এখন বাকিটা আসলে আপনারা বলবেন, সিনেমা যখন রিলিজ করবো, ট্রেলার যখন আসবে। আমার ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি তুফান শুটিংয়ের পরপরই একটা ফার্স্ট লুক ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যেরকম বাইরে দেশে হয় একটু আগের থেকে আমরা দিয়ে দিব। তো ওইটা দেখেই দর্শক যা বলার বলবে। আমি আসলে মুখে বলতে চাই না, আমি আসলে কাজ দিয়ে প্রমাণ করতে চাই আমি কি, এটা আমি বেশি পছন্দ করি। মুখে বলবো যে উড়াই দিব, ফেলে দিবে, এরকম না। তো আমরা যে কাজটা করতে চাই সেটাই আসলে প্রমাণ করবে আমরা তুফান কী হবে, তুফান হবে না সুনামি হবে, নাকি এর থেকে বড় কিছু হবে। তো আমি তো আশাই করতে পারি সুনামির মতো কিছু একটা হবে। তো দেখা যাক, আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, এবং আরও যে দুটো ছবি আছে, দরদ এবং রাজকুমার, দুটো ছবি আপনারা দেখবেন, ব্লকবাস্টার করবেন, এবং তুফান ইনশাল্লাহ তুফান আপনারা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় সাকিবিয়ানরা, নিশ্চয়ই আপনারা এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় বড় ভাই এবং কি খুব ট্যালেন্ট একজন পরিচালক রায়হান রাফি, যিনি হচ্ছে কি বলবো আসলে দুর্দান্ত একটি ওনার ফার্স্ট একটি শর্ট ফিল্মের দ্বারা উনি বেশ হইচই ফেলিয়ে দিয়েছেন। তারপরে কিন্তু উনি পোড়ামন দুই করেছেন, রীতিমতো বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছেন যে উনি যে ডিফারেন্ট কিছু করতে পারে, ভিন্ন কিছু করতে পারে। সো সেই তুফানটা নিয়েও আমরা যারা সাকিবিয়ান আছি, বিশেষ করে আমরা খুবই এক্সাইটেড। রাফি ভাই নিজেও খুব এক্সাইটেড, প্রথম কোনো বাংলা সিনেমা উনি খুব একদম ফুললি অ্যাকশন টাইপের একটা সিনেমা করছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে বেসিক্যালি কথা মানে খুব গুছায় বলতে পারি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তুফান সিনেমার সাথে থাকবেন, তুফানের সাথে থাকবেন। তুফান, সুনামি, আইলা যা লাগে, যত রকমের যা লাগে, এই দেখেন তুফান সিনেমার জাস্ট একটা সেট আপনাকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে জাস্ট একটা ডেমো রাখা হয়েছে এখানে, এই যে তুফান সিনেমার জন্যই কিন্তু এগুলো জাস্ট একটু করা হয়েছে। এইগুলো একটা সিটি শহর হবে আর কি, এটা একটা জাস্ট শহর।
এই শহরগুলো হবে 3টা শহর এখানে, মানে খুব ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে ভাইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।